আসসালামু আলাইকুম। রাকিব বলছি, সিডনি অস্ট্রেলিয়া থেকে। দেখুন ব্যাকগ্রাউন্ডটা দেখে অবশ্যই চিনতে পাচ্ছেন। এটাই হচ্ছে সেই সিডনির বিখ্যাত অপেরা হাউস। অপেরা হাউসের সামনে থেকে রাকিব আজ আপনাদের সামনে নিয়ে আসছে একটা টিউটোরিয়াল ট্রেডিং সেশন। কোন সময়ে আপনি কোন ধরনের ট্রেডিং করবেন, স্ক্যাল্পিং, লং ট্রেড, ডে ট্রেড, সুইং ট্রেড, যে নামেই ডাকুন না কেন, আপনি কে, আপনি স্টুডেন্ট, প্রফেশনাল, জব করেন, কার জন্য কী ধরনের ট্রেডিংটা মোর সুইটেবল সেটা নিয়ে কথা বলবো। আপনি যদি এটা না জানেন তাহলে কিন্তু আপনি ট্রেডিংয়ে, বিশেষ করে ফরেক্স ট্রেডিংয়ে ভালো করতে পারবেন না। অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকুন। ভিডিওর লাস্টে এক্সক্লুসিভ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে, যেটা দিয়ে আপনি সারা জীবন অনায়াসে ট্রেডিং করে যেতে পারবেন। সো শুরু করছি ট্রেডিং সেশন। এক এক ব্রোকারে ট্রেডিং টাইমটা এক এক সময় শুরু হয়। ইটস ডিপেন্ডস অন ব্রোকার্স সার্ভার লোকেশন। বাংলাদেশ সময় সেটা রাত 3টা, অনেক সময় রাত 4টা। আর আমার ভিডিওটা মূলত সারা ওয়ার্ল্ডে বসবাসকারী প্রবাসী 1,20,00,000-এর বেশি যারা বাংলাদেশ ছেড়ে প্রবাসে আছেন তাদের জন্য। কারণ তাদের জন্য ট্রেডিংটা কোনো ধরনের রেস্ট্রিকশন নেই। তারা তাদের ব্যাংক কার্ড ইউজ করে, যে কোনো ধরনের ইজি পেমেন্ট মেথডগুলো ইউজ করে কিন্তু তারা ট্রেডিং করতে পারে। অন্য বকবক না করে কাজের কথায় আজকের যে লেসন, ট্রেডিং আওয়ার, ট্রেডিং সেশন, সেটা নিয়ে কথা বলছি। ট্রেডিং সেশন মূলত 4টা। সকালবেলা এশিয়ান সেশন, ভোর রাতে শুরু হয় অস্ট্রেলিয়ান, নিউজিল্যান্ড। যেহেতু তারা বাংলাদেশ সময় যখন সকাল 7টা, অস্ট্রেলিয়াতে তখন সকাল 5টা, নিউজিল্যান্ডে তখন 5টা, ওই সময় কিন্তু এদের মার্কেট ওপেন হয়ে যায় এবং মুভমেন্ট শুরু হয়ে যায়। যারা যারা নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ান পেয়ারে ট্রেড করতে চান তাদের জন্য সকালের সেশনটা। ইউরোপ সেশন, লন্ডন, শুরু হয় বাংলাদেশ সময় দুপুর 1টায়, চলে রাত 8টা, 9টা, 10টা পর্যন্ত। ইউএস সেশন শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30, 7টা থেকে চলে মিডনাইট, রাত 2টা, 3টা পর্যন্ত। কোন সময় আপনি ট্রেডিং করবেন? আপনি যদি স্ক্যাল্পার হয়ে থাকেন, মার্কেট মুভমেন্ট যখন করে না, যখন মার্কেট স্টেডি থাকে, একটা রেঞ্জে থাকে, তখন আপনার ট্রেডিং করা উচিত। কখন সেটা? বাংলাদেশ সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। দুপুর 1টার সময় কিন্তু মার্কেট যে কোনো একটা দিকে ট্রেন্ড নেওয়া শুরু করে। আপনারা দেখবেন বিশেষ করে ইউরো জিবিপি পেয়ারগুলোতে, ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউরো জেপিওয়াই, জিবিপি জেপিওয়াই, এই পেয়ারগুলোতে তখন মার্কেটে ডেইলি একটা ট্রেন্ড তৈরি হয়। সো যারা স্ক্যাল্পিং করতে চান সকাল টাইমটা বেছে নিতে পারেন। অবশ্যই স্টপ লস, টেক প্রফিট দিয়ে ক্যারি করবেন না, লসের ট্রেড ক্যারি করবেন না। যারা লং ট্রেড করতে চান তারা সকাল টাইমে একটু অ্যানালাইসিস করে ট্রেড দিয়ে রাখবেন। সারাদিন ব্যস্ত, সকালে এসে বা রাত্রে এসে দেখবেন যে আপনার কলে, ইঁদুর মারা কলে ইঁদুরটা পড়েছে কিনা। কোনো স্ট্রেস দিবেন না। 5টা ট্রেড দিবেন, 1% করে স্টপ লস। $1000 ফান্ড থাকলে $10 করে স্টপ লস। 5টা ট্রেডের মধ্যে 4টা প্রফিট হবে, 1টা লস হবে, 3টা প্রফিট হবে, 2টা লস হবে। বা দিন খারাপ গেলে আপনার 3টা লস হবে, 2টা তো প্রফিট হবে। মাস শেষে আপনার 20% প্রফিট আছে কিনা, সেটাই হচ্ছে মেন পয়েন্ট। আর যারা সন্ধ্যায় অফিসটা শেষ হয়ে যায়, বাসায় এসে পর্যাপ্ত সময় পান, ইউরোপ এবং লন্ডন সেশন এবং ইউএস সেশনের 2টার সম্মিলিত একটা সেশন আছে, সন্ধ্যা 6টা, 7টা থেকে শুরু করে রাত 10টা, 11টা পর্যন্ত করতে পারে। কিন্তু শুক্রবারের দিন এই টাইমটা অ্যাভয়েড করবেন। বড় বড় লিকুইডিটি, বড় বড় ট্রেডার, জায়ান্ট ট্রেডার, তারা এই সময় মার্কেট থেকে চলে যায়। এই কারণে মার্কেটে শেকি একটা মুভমেন্ট তৈরি হয়, আপনাদের লস হয়। বুঝতে পারলেন? তাহলে কি করবেন? যারা স্টুডেন্ট, সারাদিন পড়ালেখার কাজে ব্যস্ত, সকাল টাইমটা স্ক্যাল্পিং করেন স্টপ লস, টেক প্রফিট দিয়ে। যারা অফিস আদালত করেন, সকালবেলা লং ট্রেড দিয়ে চলে যান, রাতের বেলা এসে দেখেন আপনার ইঁদুর মারা কোলে কয়টা ইঁদুর পড়ছে। ইঁদুর পড়তে পারে, 16ই পড়তে পারে, তাই না? আচ্ছা, আর যারা স্ট্রেস ফ্রি ট্রেড করতে চান, সকালে ঘুম থেকে উঠে 4 ঘন্টার চার্ট দেখে অ্যানালাইসিস করেন, প্রত্যেকটা পেয়ারে 2টা করে ট্রেড দিবেন। বাই স্টপ লিমিট, সেল স্টপ লিমিট পেন্ডিং, MT5-এ, MT4-এ এটা নাই। পরের দিন ঠিক ওই সময় এসে দেখবেন হয় আপনার ট্রেডটা এন্ট্রি নিয়ে ফেলছে, আর না হলে এক্সপায়ারি ডেট দিয়ে রাখবেন, এক্সপায়ারি টাইম এক্সপায়ার হয়ে গেছে। আর না হলে এন্ট্রি নেওয়ার পরে স্টপ লস, ওই টেক প্রফিট, যে কোনো একটাতে ট্রেডটা ক্লোজ হয়ে গেছে, আবার নতুন করে নেবেন, চোখ বন্ধ করে ট্রেড যাকে বলে। তাহলে আমরা সামারি করি।
সেশন হচ্ছে 4টা। ফার্স্ট আওয়ার যেটা শুরু হয় দিনের শুরু, অস্ট্রেলিয়ান সেশন, নিউজিল্যান্ডের সেশন। এশিয়ান সেশন শুরু হয় সকাল 10টা-11টা থেকে। লন্ডন সেশন শুরু হয় বাংলাদেশ সময় দুপুর 1টা-2টা থেকে। ইউএস সেশন শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা-7টা থেকে। ইউএস সেশন এবং ইংল্যান্ড সেশনের যে মধ্যবর্তী সময়, যে মার্জিং টাইমটা সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত, এই সময় মার্কেটটা বেশি মুভমেন্ট করে। সো এই সময়ে আপনারা ট্রেডিং করতে পারেন, বাট খুব কেয়ারফুল। এই সময়ে ট্রেডিং করতে গেলে আপনাকে, ধরেন যখন আপনি একটা রেসে থাকেন, প্রত্যেকটা গাড়ি 300 কিলোমিটার স্পিডে চলছে, আপনার সামনের গাড়ি 300 কিলো স্পিডে, পিছনের গাড়ি 300 কিলো স্পিডে, ডানের গাড়ি 300 কিলো স্পিডে, বামের গাড়ি 300 কিলো স্পিডে, আপনি কি ওখানে 100 কিলোমিটার স্পিডে চালাতে পারবেন? আপনাকে ওই জায়গায় চালাতে গেলে আপনাকেও এক্সপার্ট হইতে হবে। 300 কিলোমিটার পার আওয়ার স্পিডে আপনাকে গাড়ি চালানো শিখতে হবে। না পারলে আপনি সেই রেসে অংশগ্রহণ করবেন না। পাশের ফিল্ডে যান, শিখেন, মর্নিং আওয়ারে স্ক্যাল্পিং করেন। আরেকটা কথা বলি, আজকে থেকে 10 বছর আগে যখন আমি হট ফরেক্সের ট্রেনিং করাতাম, অনেকেই আমাকে বলতেন, কি বলতেন, যখন আমি বলতাম আজকে থেকে 5-7-10 বছর পরে অপেরা হাউসের সামনে থেকে আপনাদের জন্য টিউটোরিয়াল বানাবো, অনেকে ক্রিটিসাইজ করতো। আজ দেখেন অপেরা হাউসের পাশে বসে আপনাদের জন্য আমি টিউটোরিয়াল বানাচ্ছি। দোয়া করবেন আমার জন্য, আগামী 5-7-10 বছরের মধ্যে যাতে আপনাদেরকে আমি আমার এই জায়গায় নিয়ে আসতে পারি। ট্রেডিং করে টাকা ইনকাম করলে সব কিছুই পসিবল। পৃথিবীর এমন কোনো দেশ নাই যে আপনাকে ভিসা দিবে না। ভিসা আপনি কিনে নেবেন, নাগরিকত্ব আপনি কিনে নেবেন, ইনভেস্টমেন্ট করবেন, সব কিছুই সম্ভব। সো আমার যারা পুরাতন 10 বছর আগের ক্লায়েন্ট, যারা আমার সেমিনারে ছাত্র ছিলেন, তারা যদি কোনো ভিডিও আমার দেখে থাকেন, মেসেজ দেন, আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনারা হচ্ছেন আমার মেইন প্রায়োরিটি। আপনাদের দিয়ে আমার ফরেক্স ট্রেডিং শুরু হয়েছিল, আপনাদের সাথে। আপনারা আমার ভালোবাসার মানুষ। ফরেক্স ট্রেডকে ভালোবাসি বিধায় আপনাদের জন্য টিউটোরিয়াল বানাচ্ছি। তা না হলে টিউটোরিয়াল বানিয়ে টাকা ইনকাম করার কোনো ধান্দা ইচ্ছা আমার নেই। তবে যেহেতু বানাচ্ছি, আমি চাইবো আপনারা আমার রেফারেল লিঙ্কে জয়েন করেন, যাতে করে আমি আপনাদেরকে সাপোর্ট দিতে পারি। যেহেতু আমি সময় দিচ্ছি, তাহলে 2টা পয়সা আর্নিং তো চাইতেই পারি না। আমার অ্যাফিলিয়েটে জয়েন করেন, ভিডিও লিঙ্কে দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে, প্রথম কমেন্টসে দেওয়া আছে। অ্যাকাউন্ট ওপেন করেন। অস্ট্রেলিয়ার বাইরে হলে আইকিউ অপশনটা ওপেন করেন, আর অস্ট্রেলিয়ার ভিতরে হলে অন্য যে দেশ থেকে 2টা প্রমোট করছি। একটা হচ্ছে আইকিউ অপশন ট্রেডিং যেটা করতে চান, আরেকটা হচ্ছে ফরেক্স ট্রেডিং, হট ফরেক্স। আমার প্রথম ব্রোকার, জব করতাম ওখানে। ট্রেডিং করতে চাইলে সেখান থেকে করেন। সো ধন্যবাদ সবাইকে, ভিডিওটা আর বড় করবো না, ভালো থাকবেন। আর ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখাই। আমি সিডনির হারবার ব্রিজের সামনে আসলাম। সো পিছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে এই এলাকাটা দেখানোর চেষ্টা করছি। সো এটাই হচ্ছে সেই বিখ্যাত অপেরা হাউস, আর তার পাশেই হচ্ছে হারবার ব্রিজ, আর এই পাশটাই হচ্ছে সিডনি সিটি। ওখান থেকে ফেরি চলে ট্যুরিস্টদের জন্য। এই যে সিগাল, গাংচিল, প্রচুর দর্শনার্থী আসছে আজকে। এখন হাওয়াই টেম্পারেচার হবে 18-20 ডিগ্রি টেম্পারেচার। সো প্রচুর মানুষ এ জায়গায় ঘুরতে আসে, ছবি তুলে, ভিডিও করে। আমি যেহেতু একা আসছি, ছবি তোলার কেউ নাই, সো ভিডিও করে নিচ্ছি আপনাদেরকে, আর ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে প্রচুর গাংচিল, প্রচুর। পানিটা একদম যথেষ্ট পরিষ্কার। অস্ট্রেলিয়ায় সারা বছরই ট্যুরিস্ট থাকে, আর সারা বছরের প্রতিটা দিন এই যে হাজার মানুষ, হাজার ট্যুরিস্ট ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে, সব বড়লোক ট্যুরিস্টরা এখানে আসে। এই যে একটু আগে তো ওই এলাকাটাতে ঘুরে ঘুরে, ওই যে দেখতে পাচ্ছেন কর্নারটা দেখা যাচ্ছে, ওখানেই ছিলাম। অপেরা হাউস, এটা হচ্ছে সেই হারবার ব্রিজ, আর এটা হচ্ছে সার্কুলার কুই, যে ট্রেন স্টেশন। বলার তো আর অপেক্ষা রাখে না। সিডনিতে আসলে অবশ্যই অপেরা হাউস, হারবার ব্রিজ এগুলো তো ঘুরবেন, ভালো লাগবে।